বর্ষার এক সন্ধ্যায় রায়হান শহর থেকে তার পৈতৃক গ্রামে আসে। বহু বছর পর গ্রামে ফেরা, তাই বুক ভরে শ্বাস নেয়, কাদামাটির গন্ধ, ধানক্ষেতের সবুজ, আর সেই পুরনো টিনের ঘর। বিশেষ করে রাত নামার পর সবাই ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেয়। চাচা ফিসফিস করে জানালেন, এই বাড়ির পেছনের বাঁশঝাড়ে কিছু একটা আছে। রোজ রাতে কেউ একজন ডাক দেয়, রায়হান, রায়হান। রায়হান হেসে উড়িয়ে দিল, গ্রামের গল্পগুজব। আমি শহরের মানুষ। কিন্তু সেদিন রাত 2টোর দিকে ঘুম ভেঙে গেল হঠাৎ। দরজার বাইরে থেকে মায়াবী এক কণ্ঠস্বর ডাকছে, রায়হান, রায়হান। রায়হান হেসে উড়িয়ে দিল, গ্রামের গল্পগুজব। আমি শহরের মানুষ। কিন্তু সেদিন রাত 2টোর দিকে ঘুম ভেঙে গেল হঠাৎ। দরজার বাইরে থেকে মায়াবী এক কণ্ঠস্বর ডাকছে, রায়হান, রায়হান। সে প্রথমে ভয় পায়নি, ভাবল কেউ মজা করছে। দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে। চারপাশে কুয়াশা, নিস্তব্ধতা। হঠাৎ বাঁশঝাড়ের দিক থেকে আলো ফোটে। সে এগিয়ে যায়। হঠাৎ পিছনের শব্দ, যেন পায়ের চাপে শুকনো পাতা চূর্ণ হচ্ছে। ঘাট ঘুরিয়ে দেখে, সাদা শাড়ি পরা এক মহিলা। মুখ নেই, শুধু এক ফোঁটা কালো অন্ধকারের মতো ফাঁকা। রায়হান দৌড়াতে শুরু করে, কিন্তু পা যেন ভারী হয়ে আসে। মাথা ঘুরে পড়ে যায়। এরপর আর কিছু মনে নেই। সকালে চাচা তাকে বাড়ির উঠোনে অজ্ঞান অবস্থায় পান। ডাক্তার বললেন, তীব্র মানসিক ধাক্কা। এরপর থেকে রায়হান আর কখনো রাতে বাইরে বেরোজ না। গ্রামের সেই বাঁশঝাড় আজও নিঃশব্দ, কিন্তু মাঝে মাঝে শোনা যায় এক মায়াবী ডাক, রায়হান।